হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তাই তো আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিনের রান্নাবান্না, কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করে এই সমস্ত মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ এই মুহূর্তগুলো শেয়ার করছি বলেই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকছে এবং পরবর্তীতে এগুলো দেখে অনেক বেশি আনন্দিত হতে পারবো। আজকে রান্না করব খিচুড়ি, চাল ডাল আলু দিয়ে খিচুড়ি রান্না করব। অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকাল থেকে অনেক আয়োজন করেছি। আয়োজন করার পরে সব কিছু এখন আস্তে আস্তে করে ফেলবো, কারণ ওয়েদার ডিমান্ড অনুযায়ী আজকের খাবার দাবার। তো আজকে সকাল থেকেই ভাবছিলাম যে এরকম মেঘলা মেঘলা দিনে খিচুড়ি খেতে পারলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। তো যে কথা সেই কাজ, সবারই নাকি আমার মতো খিচুড়ি খেতে মন যাচ্ছে। মানে আমি আসলে যাই বলি সবাই, পরিবারের সবাই কিন্তু মেনে নেয় আমার সব কথা। আর অনেক বেশি আমার এই জিনিসটা ভালো লাগে যে আমার আনন্দে ওরা অনেক বেশি আনন্দিত হয় এবং আমার কথাবার্তাতে ওরা অনেক বেশি উৎসাহিত হয়। মানে আমি যাই বলি ওদের অনেক বেশি ভালো লাগে। তো আমি যেমন বলি, যেমন করতে চাই ঠিক তেমনই করার জন্য আমাকে পারমিশন দেয় এবং আমিও চেষ্টা করি সবসময় ওরকম করে চলার। ভালো লাগে অনেক বেশি। নিজের মতো করে কিছু একটা করতে পারলে অনেক শান্তি লাগে। আছে না, অনেক পরিবারে এরকম হয় না, পারিবারিক মিল আসলে সবার হয় না। আমি অনেক বেশি খুশি যে আমি এরকম একটা হ্যাপি একটা ফ্যামিলিতে আসছি আর আমার সব কিছু আমি নিজের মতো করে করতে পারি। নিজের ইচ্ছার উপরে এতটা আমাকে ওরা প্রাধান্য দেয়, তাই আমি অনেক বেশি খুশি। তো রান্নাবান্নার জন্য সকাল থেকে প্রিপারেশন নিয়ে সব কিছু কিন্তু করে তারপরে এখন খেতে বসে গেছি। ওয়েদার অনুযায়ী খিচুড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। ফ্রিজে গরুর মাংস ছিল না, ইচ্ছে করছিল গরুর মাংস ভুনা করে খিচুড়িটা খাই, কিন্তু আসলে বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে, তাই জন্য আর বাজারে আর পাঠালাম না। তারপর দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্নার পরে কিছুক্ষণ রেস্ট করে এরপরে আবার নাস্তা বানানো শুরু করে দিলাম। কারণ ফাস্ট ফুড প্রতিদিনই আমাদের করতেই হয়, রান্নাবান্না এইগুলো চলেই। ছোটো বাচ্চা আছে যেহেতু, ওরা খেতে চায়, ওদের ডিমান্ড অনুযায়ী সব কিছু করে দিতে হয়। তো বিকালে ডিম পরোটা ভাজি করে নিচ্ছিলাম ওদের জন্য। এই আর কি, সারাদিন আমাদের গৃহিণীদের এটাই কাজ, সারাদিন রান্নাবান্না করা, ঘরে থাকা, বাচ্চাদের দেখাশোনা করা, এই আর কি। তো ডিম পরোটাগুলো প্রায় হয়ে আসছে, লাল লাল একদম, মানে মচমচে হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে সবগুলো করে নিব, করে নেওয়ার পরে আস্তে আস্তে সব সেট করে নিয়ে তারপরে কাটিং শুরু করে দিব। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। পরিবারে যেহেতু সদস্য বেশি, এই জন্য অনেকগুলোই বানিয়ে নিয়েছি। আমার কিন্তু বাহিরের গুলার থেকেও কিন্তু আমার এই ঘরে ডিম পরোটা, মানে যাই কিছু বানানো হয় আমার অনেক বেশি ভালো লাগে। দেখেন না কতটা সফট এবং কতটা ইয়াম্মি হয়েছে ভিতরে। অনেক 2-3টা ডিম দিয়ে তারপরে অনেক সুন্দর করে কিন্তু আসলে করা যায়। আসলে বাড়ির খাবারের মধ্যে আর বাহিরের খাবারের মধ্যে অনেক অনেক ব্যবধান আছে। আর আমি মনে করি বাচ্চাদেরকে বেশিরভাগ সময় বাড়িতে সব কিছু বানিয়ে খাওয়ানো উচিত। তো এই ছিল আজকের রান্না বান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া। মেঘলা দিনে মেঘলা সময়ে এই সব কিছু আসলে খেতে ইচ্ছে করে। তো আপনারা সবাই পাশে আছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য চলে যাচ্ছি, আবার দেখা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।